আজকের মেনুতে ছিল মোচার ঘন্ট। কড়াইতে তেল গরম করে এর মধ্যে ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে কিন্তু হালকা করে এবার ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা মোচাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মোচাটা আমি নুন, হলুদ, সামান্য সর্ষের তেল দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। কারণ মোচাটা একটু আঠালো হয়। তো তেলটা দিলে অতটা পরিমাণে আঠালো ভাবটা থাকে না। তো এরপর কড়াইতে দেওয়ার পর মোচাটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি কিন্তু ২ টো কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। এরপর পরিমাণ মতো আমি এখানে হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। তো মোচাতে আমি ধনে গুঁড়ো দিই না, জিরে গুঁড়ো দিলেই বেশি ভালো লাগে। তো আদার্স আমি কিন্তু এখানে কোনো মশলা বা গরম মশলা কিন্তু আমি এখানে এর মধ্যে দিইনি। তো এরপর মোচাটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না মোচাটা টেনে আসছে, আমি ততক্ষণ ভালো করে কিন্তু মোচাটাকে এখানে কষিয়ে নেব। আর এর মধ্যে চিংড়ি মাছও দিলে কিন্তু ভালো লাগতো। যেহেতু নিরামিষ ছিল তাই জন্য চিংড়ি মাছ অ্যাড করতে পারিনি। চিংড়ি মাছটা দেওয়া হয়নি। তো মোচা কিন্তু শরীরের জন্য খুবই উপকার আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে, বলতে আমার রেসিপিটা শেয়ার করতে, করতে কিন্তু আমার মোচার ঘন্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে গরম, গরম আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এই যে রেডি হয়ে গেছে মোচার ঘন্ট।